তাদের চুল পড়ে যাচ্ছে, চুল ফেটে যাচ্ছে, চুল কেটে কেটে পড়ছে, তারা প্রত্যেক সপ্তাহে 3বার করে শ্যাম্পু করার সময় কিছু উপাদান সেই শ্যাম্পুর সাথে মেশালে তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে, চুল কেটে পড়া, তার চেয়ে চুল স্মুথ, গ্লো আর কালো উজ্জ্বল হবে। তো কী কী নিয়ে শ্যাম্পুটা বানাচ্ছি সেটা দেখো তোমরা। আমি একটা সুন্দর থালা নিয়ে নিয়েছি। তোমরা একটা পাচ্ছ, আমি অ্যালোভেরার কাছে চলে এসেছি, যার আরেক নাম ঘৃত কুমারী। তো অনেকই অ্যালোভেরা গাছ আছে আমার কাছে। তো সবাই একটা, যার যতটা চুলের পরিমাণ সেই বুঝে একটা করে অ্যালোভেরা নিয়ে নেবে। আমার একটা ডালেই হয়ে যাবে, দেখতেই পাচ্ছ অনেক বড় ডালটা, তো আমার একটা ডালেই হয়ে যাবে। অ্যালোভেরাটা নিয়েছি, এই অ্যালোভেরা ভাঙার পর এর থেকে একটা হলুদ আঠালো টাইপের বেরোবে। আমরা অ্যালোভেরাটাকে এইভাবে রেখে দেবো যাতে ওর হলুদ ভাবটা বেরিয়ে যায়, নাহলে চুলে অনেক সমস্যা হতে পারে। এই আঠাটা বেরিয়ে গেলে আমরা অ্যালোভেরাটা ইউজ করব। তো কালো জিরে আর মেথি নিয়ে নেবে তোমরা, ঠিক আছে? তো এই মেথি আর কালো জিরে যদি আমরা তেল বানাতাম তাহলে এটা প্রচুর পরিমাণে রাখতো, কেন এটা আমরা একটা চুলের শ্যাম্পুর সাথে যদিও করবো, তার জন্য অল্প নিলেই হয়ে যাবে, বা চুল মেনে নিতে হবে। আমার কাছে মনে হয় এতটাই হয়ে যাবে, তোমরা অল্প করে দেবে, কেন এটা শ্যাম্পু করবো। আর তোমাদের সাথে পরে আমি তেল শেয়ার করবো। অ্যালোভেরাটাকে যেইভাবে রেখেছিলাম সেই অ্যালোভেরাটা থেকে হলুদ করে একটা আটা পড়ছে। এবার এইটা অ্যালোভেরাটাকে আমি ভালো করে ধুয়ে নেবো। দেখতেই পাচ্ছ গাছের অ্যালোভেরা। তোমরা চাইলে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। একটু নিয়ে নিয়েছি চিনি। যদি বলো যে চিনি শ্যাম্পুতে কিসের জন্য ইউজ হবে, তো চিনি আমাদের চুলকে স্মুথ করতে সুবিধা করে। চিনি চুলটাকে সিল্কি করলে আমাদের চুল জড়াবেও না, আর ছানার সময় স্মুথলি ছানতে পারবো চুলটাকে। তার জন্য আমাদের চিনিটা একটু পরিমাণে নিতে হবে শ্যাম্পুর সাথে অ্যাড করার জন্য, আর চুল ছিঁড়বেও না, আমরা স্মুথই আমরা চুলটাকে ছানতে পারবো। তার জন্য আমরা অল্প করে নিয়ে নিলাম চিনি। যতটা পরিমাণে আমার অ্যালোভেরাটা আমি দেখলে ততটা আমি অ্যালোভেরা নিয়ে নিয়েছি আমার চুলের পরিমাণে। তো অ্যালোভেরাটাকে এবার আমি কি করব, খোলাটা ছাড়িয়ে অ্যালোভেরা জেলটাকে বার করে নেব। সো অ্যালোভেরাটাকে আমরা জেলটাকে বার করে নিয়েছি। অ্যালোভেরাতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। তো এই সব জিনিসটাকে নিয়ে আমরা 1 কাপ জল দিয়ে ফোটাবো। নিয়েছি এবার পাত্র নিয়েছি, একটা পাত্রতে আমি একটু জল দিয়ে দিলাম, আর পরিমাণ মতো আমার যতটুকু জল লাগবে। দেখতেই পাচ্ছ জলটা গরম হয়েছে। তার উপর আমি দিয়ে দেবো একটু চাল। তো যারা দেশি চাল খাও, তো দেশি চালটা দিলেই খুবই ভালো হয়। এটা সরু চাল, যদিও আমার কাছে যেটা আছে আমি সেটা দিয়েই করছি, আমি এই চালটা দিয়েই করি। চিনি, কালো জিরে, অ্যালোভেরাটা আমি এই গরম জলেতে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিয়েছি। জলটা এবার ফুটবে। দেখতেই পাচ্ছ অ্যালোভেরা, মেথি, কালো জিরে ও চাল আমি ভালো করে জলে ফুটিয়ে নিচ্ছি। আমি জলটাকে রেডি করে নিয়েছি। যে শ্যাম্পু ইউজ করো তো সেই শ্যাম্পু দিয়ে দেবে। তোমাদের পরিমাণ মতো শ্যাম্পু তোমরা দিয়ে দেবে। আমার 2 প্যাকেট লাগে, তো আমি দিয়ে দিলাম। তারপর তোমরা যে তেল ইউজ করো, আমি বাজাজ আমন্ডটা ইউজ করি, তো আমি একটু দিয়ে দিলাম আমার পরিমাণ মতো, জাস্ট একটু তেল দিয়ে দিলাম। কেন তেল দিলাম, সিরাম যদিও আমার কাছে নেই, তো তার জন্য আমি তেলটা ইউজ করি। সিরাম ইউজ করি যখন কোনো জায়গায় যাই, তো তখন। এই পাচ্ছ আমি পুরো মাথায় অ্যাপ্লাই করে নিয়েছি ওটা। তো এবার আমি 5 মিনিট রেখে স্নান করে আসবো। তো চুল শুকানোর পর আমার চুলের স্মুথনেসটা তোমরা নিজেরাই দেখবে। আচ্ছা, শ্যাম্পু করার পর কত সুন্দর হয়েছে চুলটা, দেখতেই হচ্ছে কি স্মুথ লাগছে। তোমরা সপ্তাহে 3 দিন এইভাবে শ্যাম্পুটা করে যাও, ফলাফল নিজেরাই বুঝতে পারবে। তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো।